দাও যে ফাঁকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। আয়োজন মিথ্যে রাখি আছে তো মোর তৃষা কাতুর আপন আখি দেখব বলে এই আয়োজন মিথ্যে রাখি আছে তো মোর তৃষা কাতর আপন আখি কখন তুমি দাও যে ফাঁকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। কাকে বললাম গো বাবা কথাগুলো? তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বাবা গো, আমরা যখন পূজায় বসি,
পুরোহিত মশাই আসেন, মন্ত্র উচ্চারণ করেন, কত আয়োজন। পুজোর নৈবেদ্য সাজাও, ফুল সাজাও, ঘট সাজাও, ধূপ দাও, ধুনো দাও, প্রচুর ধূপ ধুনা দিলাম, প্রসাদ সাজিয়ে দিলাম, সমস্ত কিছু করে দিলাম। আগে ঠাকুর আমাদের শ্রীকৃষ্ণ বা আপনারা যে যাই ঠাকুর মনে মনে ভালোবাসেন সেই ঠাকুরের পুজো করেন, আমি তার কথা বলছি। আগে ঠাকুর, তারপর প্রসাদী থালা, তারপর ধূপ দ্বীপ, তারপর নৈবেদ্য, তারপর ঠাকুরমশাই। তাহলে আমরা কোথায় থাকলাম গো? সেই ধূপ দ্বীপের পিছনে থাকলাম। তো পিছন থেকে ঠাকুরের যে সেবা, সেই ধূপ দ্বীপ জ্বলছে, ঝাঁঝ কাসর বাজছে, শঙ্খ বাজছে, সব কিছু নিয়ে আমরা কিন্তু তাকেই হারিয়ে ফেলি। তাই বললাম, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে আমায় ফাঁকি। মানে আমরা পিছন থেকে বসে আমরা ঠিকঠাক বাবা দেখতে পাই না। কেন জানেন? ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়া সবই কিন্তু আগে থাকে, আর আমরা পিছন থেকে সুযোগই পাইনি তোমায় দেখাই। তাই মন থেকে মনোমন্দিরে বসিয়ে আমরা যদি দেবতার পুজো